জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব। নম হর হর মহাদেব, নম শিবায়, নম শিবায়, হর হর মহাদেব, হর হর মহাদেব, নম শিবায় নম। আগামী 24শে জুলাই বৃহস্পতিবার, আগামী 24শে জুলাই বৃহস্পতিবার শ্রাবণ মাসে এই অমাবস্যাটা আমরা কি বলে থাকি? চিতালগী অমাবস্যা। এই চিতালগী অমাবস্যা শ্রাবণ মাস, বাবা দেবাইদেব মহাদেবের মাস। এই শ্রাবণ মাসে পূর্ণযোগে, পূর্ণলগ্নে, শুভক্ষণে, শুভতীর তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ। শ্রাবণ মাস 24শে জুলাই বৃহস্পতিবার চিতালগী অমাবস্যা। প্রণাম জানাই পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরমং তব, পিতরি পিতি মহাপুণ্যে প্রিয়ন্ত সর্বদেবতা। প্রণাম জানাই জননী জন্মভূমিস্য স্বর্গাদপি গরীয়সী। প্রণাম জানাই গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরব্রহ্ম তদ্বৈশ্রী গুরবে নমঃ। প্রণাম জানাই গুরুদেবকে, প্রণাম জানাই গুরুমাকে, প্রণাম জানাই। জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, তোমার তারা, আমার তারা, নয়ন তারা, চোখের তারা, সবার তারা, জয় জয় তারা, জয় মা তারা। জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব। এবং আমার সকল অগণিত শিষ্য ভক্ত শুভানুধ্যায়ীদের আমার আন্তরিক প্রীতি, অভিনন্দন, এক রাস ভালোবাসা। আরও একবার নতুন করে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আমার প্রোগ্রামটা আপনারা দেখেন। ইউটিউবে তো প্রত্যেকেই আমার প্রোগ্রামটা আজকে সোশ্যাল মিডিয়ায় দেখছেন। শ্রী উত্তম শাস্ত্রী ইউটিউবে দেখলে পেয়ে যাচ্ছেন। ওনার থেকে প্রচুর ইউটিউব থেকে আমার ভিউয়ার্স আছে, প্রচুর মানুষ আমার সাথে যোগাযোগ করে। দেখুন, জ্যোতিষতন্ত্রের একটা আলাদা চিন্তা ভাবনা। জ্যোতিষ এবং তন্ত্র, তন্ত্রের আমাদের অনেক কিছু কাজ করে। আমরা সাধারণত অ্যাস্ট্রোলজি, ভৌগোলিক যে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, বিংশোত্তরী দশা, এটা তো আমরা গুণন মিনল চিন্তন করি। কিন্তু যেটা তন্ত্রের কাজ করতে হয়, আমার গতকালকে আমার চেম্বারে এসেছিল একটি বাচ্চা মেয়ে, 14+, মানে 15 চলছে। হঠাৎ করে তার একটা ব্যক্তিগত মহিলাগত কারণে তার একটা শারীরিক সমস্যা। অনেক ডাক্তারবাবু দেখে যায়, ডাক্তারবাবু অবশ্যই বলুন এখনও ডাক্তারবাবু ভিজিট করুন, ডাক্তারবাবু পরামর্শ নিন, নাও মা। বলে বাবা ডাক্তারবাবু তো পরামর্শ নিচ্ছি কিন্তু সাফল্য না নাও। দেখো এবারে যে তন্ত্রে যে ওই মেয়েটিকে যে ক্ষতি করে রেখেছে, আমি বললাম মা চিন্তা করবেন, একটু সময় দিতে। বলে সময় কেন? আপনি বললেন 2 দিন 3 দিন আমি আপনার সঙ্গে যেতে পারি। আমার কাছে না মা, তুমি তারাপীঠ চলো। শ্রাবণ মাসে বাবা দেবাইদেব মহাদেব, ভোলে বাবা, একদম দেখুন শিবহীন ছাড়া যজ্ঞ হয় না। শিবহীন যজ্ঞ যদি কেউ করে থাকে, আমি বলবো মূর্খের স্বর্গে বাস করছে। যজ্ঞের তন্ত্রের আগে প্রথম কিন্তু দেবাইদেব মহাদেব। তন্ত্রের প্রথম কাজ কিন্তু দেবাইদেব মহাদেব। যখন আমরা সিঞ্চন করি, যখন রুদ্রাভিষিক্ত করি, আগে কিন্তু মহাদেব। শিবহীন যে যজ্ঞ করেছিল আপনারা জানেন, অবগত আছেন সনাতন শাস্ত্রের মাধ্যমে। দক্ষরাজ একটা যজ্ঞ করেছিলেন, স্বয়ং দক্ষরাজ। তখন উনি শিবকে বাদ দিয়ে যজ্ঞটা করেছিলেন। সেই যজ্ঞে কিন্তু সফলতা পায়নি দক্ষরাজ। তখন প্রজাপতি বলেছিলেন যে তুমি দক্ষরাজ যজ্ঞটা করলে বাবা মহাদেব শিবকে বাদ দিয়ে তুমি যজ্ঞ সাফল্য হবে না। সেই যজ্ঞে সাফল্য পায়নি। স্বয়ং দক্ষরাজ কিন্তু যজ্ঞে হেরে গিয়েছিলেন। প্রজাপতি বলেছিলেন, তখন বলছে প্রভু ভুল করেছি, তুমি শিবকে নিয়ে যজ্ঞ করো। তখন সেই দেবাইদেব মহাদেবকে নিয়ে যজ্ঞ করেছিল। তাই শ্রাবণ মাসে চিতালগী আমরা প্রত্যেকটা অমাবস্যা পাই। প্রত্যেকটা অমাবস্যার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আপনারা জানেন, প্রত্যেকটা অমাবস্যা। কিন্তু এই শ্রাবণ মাসে চিতালগী যে অমাবস্যা, যাদের কিছু অশুভ প্রচন্ড দোষ আছে, প্রচন্ড বাধা বিপত্তি চলছে, অর্থনৈতিক গোলমাল, শারীরিক প্রচন্ড সমস্যা, বাড়িতে উন্নতি হচ্ছে না, অর্থ বিলাস হচ্ছে না, অপচয় হয়ে যাচ্ছে, মামলা মকদ্দমা, শত্রুতা, পারিবারিক, দাম্পত্য, ব্যবসা, বিবাহ, কলহ, তাদের জন্য একটা মোক্ষম সময় হচ্ছে এই শ্রাবণ মাসে অমাবস্যা, চিতালগী অমাবস্যা। আগামী 24শে জুলাই বৃহস্পতিবার, এটাও মনে রাখতে হবে। প্রত্যেকটা গ্রহের প্রত্যেকটা দেবদেবী আছেন। আমি ফোনটা আছে ধরি। হ্যালো হ্যালো, নমস্কার। আশীর্বাদ, জয় মা, জয় মা তারা, বলো জয় মা তারা, জয় মা তারা। জয় মা তারা, জয় মা তারা। কোথা থেকে বলছো বাবা? বাবু কোথা থেকে বলছো? দুর্গাপুর। দুর্গাপুর। কার জন্য বলো? আমার নিজের জন্য। নাম কি? আমার নাম কল্যাণ কুমার রায়। ওরে বাবা, কল্যাণ। তাহলে অকল্যাণ হবে না, কল্যাণ হবে তো? না হবে?
হ্যাঁ, কল্যাণ অকল্যাণ চলবে না, কল্যাণ করতে হবে। আচ্ছা, দুর্গাপুর থেকে বলছো, দুর্গাপুর বেনাচিতি আমি যাইনি, কিন্তু আমার দুর্গাপুর বেনাচিতি থেকে প্রচুর মানুষ আমার বেহালা বাড়িতে আসে, নইলে তারাপীঠ আমার সাথে যোগাযোগ করে। আচ্ছা, তোমার ডেট অফ বার্থ আছে বাবা, বলো। হ্যাঁ 30/11/1964। 30, ও বাবা, 30/11/1964, মানে 65, মানে 65, এদিকে 36, 64, তাই তো, 64, মানে এদিকে তোমার 36, 46, 56, 57, 60, 61 প্লাস, তাই তো? ওই 60 বছর 4 মাস এরকম। ওই তো, আরে বাবা, 60 বছর মানে 61 কাছে, হ্যাঁ, এই এপ্রিলে তোমার 61 হলো, বলো, হ্যাঁ বলো। আর টাইমটা কটায়? হ্যাঁ তাই ওই সকাল 7:30। সকাল 7টা 30 মিনিট। 30 মিনিট। জন্মস্থল কোথায়? জন্মস্থান দুর্গাপুর। দুর্গাপুর। আচ্ছা, চাকরি করতে, আগে চাকরি করতে না চাকরি করতাম না। করনি, ব্যবসা করছো, তাই তো? এই ব্যবসা ছিল, এখন দোকান ছিল বাবা, সেটা করতাম, এখন বাদ পড়ে গেছে। এ বাবা, ইস, সেটা এখন সেই ভাইকে দিয়েছিল, ভাই বাদ দিয়েছে, বুঝলেন তো? প্রচুর জীবনে কষ্ট হয়েছে, প্রচুর জীবনে সংগ্রাম করতে হয়েছে। আমি কি ভুল বললাম কল্যাণ? না আমি কি ভুল বললাম? জীবনে প্রচুর সংগ্রাম করতে হয়েছে, এখনো সংগ্রাম যাচ্ছ। বর্তমান যেটা চলছে, অর্থনীতি প্রচন্ড ডিস্টার্ব দিচ্ছে, হওয়া কাজে বাধা হচ্ছে, মানসিক গোলমাল হয়ে যাচ্ছে, মন মাথা কাজ করছে না, শারীরিক ভালো যাচ্ছে না, আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, আয়ের জায়গাটা বন্ধ হয়েছে। আমি কি ঠিক বলছি? ওটা তো এটাই আছে। এবার একটা কথা বলো, কিছু মনে করবো তো কল্যাণ? না বলুন। 28শে অক্টোবর তোমার টাইম এখন খুব খারাপ যাবে, ডেটটা মনে রাখো। 2025 28শে অক্টোবর পর্যন্ত খুব খারাপ যাবে, খুব সাবধান সাবধান। রাহু গোচরে বসে আছে। এমনি 14 জুলাই আমাদের রাহু শনি ঢুকছে বকরি, হ্যাঁ, এই 13 জুলাই ঢুকছে, মানে আজকে 11, আর দুদিন পর তোমার এখন রাহু আর শনির একটা ছন্ন ছাড়া যোগ চলে। ছন্ন ছাড়া যোগ, এটা কি বলবো, ছন্ন ছাড়া যোগ, ঠিক আছে? তুমি একটা কাজ করো কল্যাণ, হ্যালো, বলুন। নিচে ফোন নাম্বার যাচ্ছে, দেখো 9836620050, ওই নাম্বারে বুকিং করে নাও। 24শে জুলাই বৃহস্পতিবার, গুরুবার, মা তারা, বৃহস্পতি আরাধ্য দিবে হচ্ছে মা তারা, শ্রাবণ মাস, দেবাই দেব মহাদেব মাস। আমি কথা দিচ্ছি কল্যাণ, তোমার 28শে অক্টোবর যে টাইমটা খারাপ যাচ্ছে, তার চেয়ে আমি তোমাকে একটা জায়গায় একটু হলো সুরাহা দেবো। তুমি যোগাযোগ করো, দরকার হলে দুর্গাপুর থেকে আর বেহালা কলকাতা আসতে হবে না, তারাপীঠে যোগাযোগ করো। আর 24শে জুলাই বৃহস্পতিবার, ভারতীয় স্টেট ব্যাংকের সামনে আদর্শ লজ, ওখানে আমি থাকি। আমার ওখানে থাকা খাওয়া ভোগ সমস্ত ব্যবস্থা থাকবে, কিচ্ছু করতে হবে না, তোমাকে চিন্তা করতে হবে না, হোটেল করতে হবে না। এমনি শ্রাবণ মাসে বৃহস্পতিবার অমাবস্যায় হোটেল পাবে না, প্রচুর এখান থেকে বুকিং হয়ে গেছে। আমি সব থাকা খাওয়া আমার একটা ব্যবস্থা আছে, তুই যোগাযোগ করো, আমি সব করে দেবো। কি করলে কি প্রতিকার দিলে ভালো হয় করে দেবো। জয় মা। এইভাবে চলতে পারে না। একটা 60 বছরের তুমি মানুষ দুর্গাপুর থেকে ফোন করলে, এত জীবনের সংগ্রাম, এত কষ্ট করেছো, এখনো করে যাচ্ছ। আমি 28 অক্টোবর টাইমটা দিলাম কেন? আমি মিডিয়াতে সব কথা বলছি না, তোমার একটা ঝড় আসছে, ঝড়, ওই ঝড়টাকে তোমাকে বিরাট সামলাতে হবে। এই ঝড়টা সামলানোর জন্য বলে প্রতিকারটা পড়ো, প্রতিকার। যখন দেখবে সমুদ্রে, যখন মৎস্যজীবীরা যখন সমুদ্রে মাছের উদ্দেশ্যে রওনা দেয়, কেউ 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস, তখন তারা কিন্তু ওই একদম চাল ডাল কেরোসিন তেল বা রান্নার সমস্ত ছোলা বুড়ি হ্যান ত্যান খাবার টাবার তুলে নিয়ে চলে যায়, আবার মাছ নিয়ে ফেরে, মানে প্রতিকার নিয়ে যাবে, খাবার টাবার সমস্ত রেডি করে নিয়ে যাচ্ছে, তারপর আবার সমুদ্র থেকে ফিরে আসছে। প্রতিকার করতে হয়, না করলে জীবনে অনেক কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়। তা আমি চাই না কেউ সমস্যার সম্মুখীনটা হোক। আমি চাই সবাই সুন্দর থাকুক, ভালো থাকুক। যেটুকু থাকার দরকার জীবনে বাঁচতে গেলে, অন্ন বস্ত্র বাসস্থান, অন্ন বস্ত্র বাসস্থান ঠিকঠাক থাকলে সব কিছু ঠিকঠাক থাকবে। সেটা ভালো থাকার রসদটা কিরো জানবেন, সেটা হচ্ছে বললাম ভৌগোলিক, যদি বলি অ্যাস্ট্রোলজির মধ্যে গ্রহ নক্ষত্র, তারপর তন্ত্রের কিছু ক্রিয়া থাকে, তন্ত্রে এমন কাজ কিছু ক্রিয়া থাকে, সেটা তন্ত্র মতে যোগ্য করে। যোগ্য হচ্ছে কি বলছে, আমি বারবার প্রত্যেকটা প্রোগ্রামে বলেছি, যোগ্য হচ্ছে আমাদের পাপের ভাগ থেকে কমায়। আমরা যে পাপ করি তার পাপের ভাগ থেকে কমায় হচ্ছে যোগ্য। পাপের ভাগ থেকে অনেকটা ভালো জায়গায় থাকা যায়, সেটা হচ্ছে মহাযজ্ঞ। লেলিয়ান শিখার যজ্ঞের মাধ্যমে তারাপীঠ মহাশ্মশানে মহাধামে 24শে জুলাই বৃহস্পতিবার যুক্ত শ্রাবণ মাসের চিতা লগী অমাবস্যা। আরে আমি এত বছর জ্যোতিষ জগতে আছি,
কে কোন অমাবস্যা আমি ছাড়া কেউ বলে না। হয়তো আমার প্রোগ্রাম দেখে অনেকে অনেক কিছু বলবে, ইউটিউবে বলুক বা মিডিয়াতেই বলুক, কিন্তু আমি আমারটা আগে তাড়াতাড়ি করে বলে দিই। আমার প্রোগ্রাম দেখে অনেকেই অনুসরণ করে, কিন্তু আমার একটা এত বছর দীর্ঘ 2 যুগ তো পেরিয়ে গেলাম, আমার একটা প্রচণ্ড ভিউয়ার্স আছে। রাস্তাঘাটে সবাই, যা রাস্তাঘাটে পথে ট্রামে বাসে ট্রেনে সবাই জানে উত্তম শাস্ত্রী। আমি যতটুকু মানুষকে পরিষেবা দেওয়ার দরকার ততটুকু দিই। ফোনে কি আছে দেখি। হ্যালো, হ্যালো, হ্যাঁ মা, কোথা থেকে বলছো মা? জোরে বলো মা, জোরে বলো মা, জোরে বলো। কামারপুকুর ওরে বাবা, কামারপুকুরে কার বাড়ি? পুকুরিয়া গ্রামে। হ্যাঁ গ্রাম হ্যাঁ, কামারপুকুর অঞ্চল সংলগ্ন তোমার বাড়িতে। কামারপুকুরে কে থাকতেন বলো, যদি না বলতে পারো তাহলে আমি তোমার এই ফোনটা কেটে দেবো। আমার নাম উত্তম শাস্ত্রী, বলো। ঠাকুর রামদেবী। জয় মা তারা। আজকে প্রোগ্রামটা সবাই দেখছে, গোটা কলকাতা, পশ্চিমবাংলা, এই ভীষণ চ্যানেল ভীষণের মাধ্যম দিয়ে ইউটিউবে ছড়িয়ে যায়। আমি কামারপুকুরতে ফোন করেছিল, আমার নাম উত্তম শাস্ত্রী। মা ফোন করেছে, বললো মা কামারপুকুরে কে থাকো? ও বললো আমি না, কামারপুকুর যদি একজন ব্যক্তির নাম না বলতে পারো আমি ফোনটা কেটে দেবো। তখন বললো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হুগলি জেলার কামারপুকুরের শহরে বাস করছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম প্রেমময়, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর ঠাকুর, আমাদের পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমার সবসময় ঠাকুরের ছবি আমার হাতে আছে। আমারও বাড়ি কোথায় বলো তো মা? কোথায় বলো মা? আমার বাড়ি কোথায়? পুকুরিয়া। আমার আদি বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলা জয়রামবাটি অন্তর্গত কতুলপুর থানা, লেগো গ্রামে কতুলপুর থানা, বাঁকুড়া জেলা জয়রামবাটি অন্তর্গত কতুলপুর থানা, লেগো গ্রামে আমার জন্ম, কতুলপুর বিধানসভা কেন্দ্রে। আমি জানি স্যার। আমার গতকাল গুরু পূর্ণিমা গেছে। কামারপুকুর, হুগলি, বাঁকুড়া, বিষ্ণুপুর থেকে প্রত্যেকে আমার বাড়িতে এসেছে, বুঝতে পারছো মা? হ্যাঁ, বলো কার সমস্যা, বলো কার? আমার মেয়ের জন্য। মেয়ে হ্যাঁ, নাম বলো। সুবর্ণা সরকার। সুবর্ণা সরকার। সুবর্ণা। সুবর্ণা সরকার, হ্যাঁ। ও ডেট অফ বার্থ বলো মা। হ্যাঁ, 1998। 1998, 2-25-7, হ্যাঁ 1998। তারিখটা কত? হ্যাঁ কত? আচ্ছা, আর জন্মস্থান কি বাঁকুড়া জেলা, হুগলি? হুগলি। বিয়ে দিয়েছো? হ্যাঁ, বিয়ে দিয়েছো মেয়ের? বিয়ে হয় না এখন। একটাই মেয়ে তো? একটা ছেলে একটা মেয়ে। মেয়ে তো একটা। হ্যাঁ 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 স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ, তাহলে আমি কি বললাম? মেয়ে তো একটা। হ্যাঁ। উত্তম শাস্ত্রী লাইভ প্রোগ্রামে আছে মা। এত 2 যুগ পেরিয়ে গেছি, এত বছর কাউন্সিলিং করছি, আমাকে বলতে হয় না। আমি বললাম তোমার তো মেয়ে একটা, তুই বল না ছেলে একটা। ছেলেটা হচ্ছে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, মেয়ে তো একটা। হ্যাঁ, আজকে 27 বছর হয়ে গেল, তা কি বলো বিবাহযোগ্য না? বিবাহযোগ্য? চেষ্টা করছি। দাঁড়াও, চেষ্টা বলে তো হবে না মা। চেষ্টা তো সবাই করি। কর্ম প্লাস চেষ্টা সমান হচ্ছে ভাগ্য। কর্ম প্লাস চেষ্টা সমান হচ্ছে ভাগ্য। ভাগ্যে থাকতে হবে। ওর তো একটা বিয়ের যোগ কেটে গেল মা, ভালো যোগ তো কেটে গেল, তোমরা জানতে না? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, এটা গেল তো, হয়েছিল, দেখাশোনা হয়েছিল, হলো নি। জয় মা, জয় মা, জয় মা। আর বলতে হয়? আর কেউ প্রোগ্রাম দেখবেন? আমার কাছে কি এখনো আসার আপনাদের প্রয়োজন মনে করে? কামারপুকুর হুগলি থেকে ফোন করলাম, মাকে বললাম যে তোমার মেয়ে 27 বছর বয়স, একটা বিয়ের যোগ কেটে গেছে বলে অনেকটা এগিয়ে যে কেটে গেল, হলো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পূর্ণ মাঙ্গলিক আছে মা। এখনো বলছি, মাঙ্গলিক দোষ না কাটালে কিন্তু পরবর্তীকালে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হবে। দাম্পত্য জীবন অসুখী হবে। মাঙ্গলিক থাকা বলে এক থেকে একাধিকবার যোগাযোগ এসে কেটে যাবে। মাঙ্গলিক থাকা মানে পরবর্তী ডিভোর্স, আইনি ঝামেলা হতে হবে। মাঙ্গলিক থাকা মানে যাদের যা মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক, কালসর্প, দারিদ্র যোগ, ভৌম দোষ, গ্রহণ দোষ, বীজ যোগ, কালসর্প দোষ এবং শনিকেতু, যাদের যা দোষ আছে বারবার বলি কাটিয়ে নাও মা। একাধিকবার পত্রপত্রিকায় বিজ্ঞাপন দেবে, যোগাযোগ আসবে, ছেলের বাড়ি থেকে ফোন করবে, দূর মশাই আপনার তো মেয়ে সবটাই ঠিকঠাক আছে কিন্তু পূর্ণ মাঙ্গলিক। হ্যাঁ, এই দোষটাকে কাটা দাও মা। মা কামারপুকুর থেকে বলছো, কিছু যদি মনে না করো, একটু কষ্ট করে যদি আমাকে প্রয়োজন হয় আমাকে মনে করো। আমার নাম উত্তম শাস্ত্রী। জ্যোতিষ জগতে এখন পর্যন্ত যা জায়গায় আমি আছি, তোমাদের ভালোবাসায়, তোমাদের গুরুজনদের আশীর্বাদে যেটুকু আছি মা,
যেটুকু ফসল তৈরি করতে পেরেছি মা, একটা কৃষক তো আমি কৃষক, আমি জ্যোতিষতন্ত্র, আমি যে কৃষক, আমি একটু ফসল তৈরি করি মা। যেটুকু ফসল তৈরি করেছি মা, সেই ফসলটা তোমাদের জন্য আমি করেছি মা, সারা জীবন আমি তোমাদেরকে দিয়ে যাই মা। যদি মেয়ের এই বাঙুল দোষটা কাটাতে হয়, মেয়ের এক কপি ছবি যদি মেয়েকে আনতে পারো ভালো, নইলে আমার চেম্বারে যোগাযোগ করো। আর ডেটটা মনে রাখো মা। হ্যালো হ্যালো, 24শে জুলাই বৃহস্পতিবার গুরুবার, বৃহস্পতিবার, শ্রাবণ মাস, মা তারা, বৃহস্পতির আর্দ্র দ্বীপ হচ্ছে মা তারা, বৃহস্পতি একটি গ্রহ, তারা দুই মা হচ্ছে তারা, চিতালোগী অমাবস্যা যোগে তারাপীঠ মহাশ্মশানে। সুবর্ণা সরকার, মাঙ্গলিক দোষটা আমি কাটিয়ে আনবো। তার আগে চেম্বার যোগাযোগ করো। কত নম্বর নক্ষত্রে মাঙ্গলিক, মঙ্গল কোন গ্রহ আছে দেখো মা। হ্যালো, লগ্নে চতুর্থে মঙ্গল, লগ্নে সপ্তমে মঙ্গল, লগ্নে অষ্টমে মঙ্গল, লগ্নে দ্বাদশে মঙ্গল। যদি মঙ্গল স্থিত হয়, এটাকে আমরা জ্যোতিষশাস্ত্রে বলে থাকি পূর্ণ মাঙ্গলিক। তাহলে ওর কত নম্বর নক্ষত্রে মাঙ্গলিক আছে, সেটার জন্য তোমাকে একবার আমার সাথে সরাসরি যোগাযোগ করো যদি প্রয়োজন মনে করো। দেখো, কামারপুকুর, হুগলি, জয়রামবাটি, আরামবাগে ওই সব অনেকেই যায়। ওই 2 দিন 4 দিন হোটেলে সব থাকে, ওই জ্যোতিষতন্ত্র করে, আবার 1 মাস 1.5 মাস থাকার পর ফোন করবে, বলে না উনি আর আসছেন না। তখন হোটেলে যে বলো কি ব্যাপার, উনি তো আপনার কাছে এসেছিলাম, হোটেলে এলাম, দেখালাম। আরামবাগটার মধ্যে কি আমার অপূর্ব লজ, আরামবাগে আমাকে অনেকেই বলে বসতে, আমি বসি না। আগে বসতাম, এখন আর বসি না, আমার সময় নেই। কেন আমি 7 দিনে 17 চেম্বার করি না। ওই জন্য আমার কামারপুকুর, জয়রামবাটি, আরামবাগ, বাঁকুড়া, আরামবাগ সব আমার বাড়িতে আসে, বা বিভিন্ন চেম্বার যোগাযোগ করে, বিভিন্ন বলতে আমার কটা চেম্বার যাই হোক। তা যোগাযোগ করো মা, আমি কথা দিচ্ছি 24শে জুলাই দোষটি কাটিয়ে দেবো। 3 মাস টাইম দেবো। 3 মাসের মধ্যে সুবর্ণ যদি বিয়ের যোগাযোগ না আসে, তুমি আবার আমাকে ফোন করে বলবে বাবা কই 3 মাস তো হয়ে গেল, আমি তাকে এতদিন ঘুরাই না মা। জয় মা, ভালো থেকো। আর হ্যালো হ্যালো, প্রতি মঙ্গলবার দিয়ে নিরামিষ খাবে, মেয়েকে বলো প্রতি মঙ্গলবার নিরামিষ খাবে, বজরংবলীর পুজো দেবে, হনুমান চালিসা পাঠ করবে। মঙ্গলবার কোনো বাড়িতে, তোমার গ্রামে আমি জানি অসত্য গাছ আছে, বট গাছ আছে, বট গাছে বা অসত্য গাছে যে গোড়ায় জল দিয়ে আসবে, ঘরে টবে বসালে হবে না। অসত্য গাছ আছে, অসত্য গাছ বা বট বৃক্ষ, ওখানে যে প্রতি মঙ্গলবার একটু জল দিয়ে আসবে, একটু ধূপ দিয়ে আসবে, একটু প্রসাদ দিয়ে আসবে। ওই প্রসাদটা কাকটাকে ইত্যাদি সবাই এসে খেয়ে যাবে, তুমি জানবে ভালো হলো। ওই প্রসাদটা বাড়িতে নিয়ে আসবে না, বটবৃক্ষে বা অসত্য গাছের তলায় রেখে দিয়ে আসবে, ধূপ দিয়ে জলটা দিয়ে আসবে। ওই জলটা দেওয়ার সময় সব নিয়ম বলে দেবো। ওই জলটা দেওয়ার সময় 5 ফোঁটা জল মাথায় নেবে, বুঝতে পারছো মা? আচ্ছা, তা তুমি ফোন করো, তুমি এই বুকিং নাম্বার যাচ্ছে, ফোন করে দাও, আমি কথা দিচ্ছি আমি দোষটা কাটিয়ে দেবো। হলো, কি প্রোগ্রাম করলাম, কি করছি। কামারপুকুরতে ফোন করলাম, আর বললো কামারপুকুর যখন বলেছে আমার মাথায় ঢুকে গেছে। দেখো, যদি বীরভূম থেকে ফোন করে আমি বলবোই, কিন্তু কোথা থেকে কে থাকে বীরভূমে। দক্ষিণেশ্বর থেকে ফোন করলে কে থাকে বলতেই হবে, কালীঘাট থেকে ফোন করলে কে থাকে বলতেই হবে, তারকাশ থেকে ফোন করলে বলতেই হবে কে থাকে, কামারপুর থেকে ফোন করলো বলতেই হবে। তা সেই রকম আমি কিন্তু এইভাবেই কথা বলি, আমি সবাইকে আপন করে নিই। হ্যালো, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। কোথা থেকে বলছো বাবু? মেদিনীপুর। মেদিনীপুরে কোন জায়গা? কেশপুর। মেদিনীপুর কেশপুর। বলো কার জন্য? ছেলের নাম বিপ্লব। একটু জোরে বলো বাবা। বিপ্লব পান, তাই তো? আচ্ছা, ও ডেট অফ বার্থটা বলো। 13/6/1999। একে হচ্ছে 2000, এখন 25। বাবা পাক্কা 25 বছর প্লাস। জুলাই 25 বছর 1 মাস। হ্যাঁ, টাইমটা কটায়? দুপুর 1:20। জন্মস্থান কোথায়? মেদিনীপুর তো? একটাই ছেলে? আচ্ছা, বোন আছে, ছেলে তো একটা। জয় মা। কি করছে এখন? পড়াশোনা করে বাড়িতে বসে আছে। একটা 25 বছরের তরতাজা ছেলে, হ্যান্ডসাম ছেলে, ভালো ছেলে, পড়াশোনা করেছে, কর্মপ্রতিভা ভালো আছে, ওর ফোকাসটা খুব ভালো আছে, যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না তো। হচ্ছে কেন? কারণটা কি? ওর বয়সী ছেলে, ওর বয়সী ওর বন্ধু বান্ধব দেখে একটু ফলো করে দেখবে, তারা একটা কোনো না কোনো একটা জবের সাথে কোনো যুক্ত আছে তো।
কিন্তু তোমার একটা মাত্র ছেলে, ভালো ছেলে, খুব সুন্দর ছেলে, আমি তো বলছি না 2 নম্বর দোগলাবাদ চরিত্রহীন মধু মাতা লম্পট অশুভ কিছু না, ভালো ছেলে, মেধাবী ছেলে, কিন্তু ওর কর্ম সাফল্য হচ্ছে না, তাই তো? কেন হচ্ছে না জানবে তো না, যে কেন কি জন্য হচ্ছে না। কেশপুর থেকে বলছো, মেদিনীপুর জেলা কেশপুর, নন্দীগ্রাম, তোমার হচ্ছে চণ্ডীপুর, হলদিয়া, তমলুক, পাঁশকুড়া, খড়গপুর, সব একটা দিন আমার কাছে চেম্বারে আসে। কবে? শনিবার। কোথায় বসছি? মেচেদা। কত বছর বসছি? 14 বছর বসছি। মেচেদার চেম্বারে অনেক পত্র পত্রিকা জ্যোতিষের বিজ্ঞাপন দেখবে, সব ওই 2 মাস 4 মাস 6 মাস, আর 7 মাস আর কেউ নেই। আর আমি 14 বছর। জিজ্ঞাসা করবে কাউকে এসে যে মেচেদার চেম্বারে যখন গলিটা যাবে না মা শঙ্কর জুয়েলার্সে, যে উত্তম শাস্ত্রী কত বছর বসছে? 14 বছর একই চেয়ারে, একই টেবিলে, একই ফোন নাম্বারে, মেচেদা চেম্বার, মা শঙ্কর জুয়েলার্স, শনিবার। ঝড় জল যতই কিছু হোক, যদি অমাবস্যা পূর্ণিমা না থাকে তাহলে আমি বসবো না। অমাবস্যা পূর্ণিমা থাকলে আমি বসি না। অমাবস্যা দিনে আমি কোনো কারো, এই যে বৃহস্পতিবার 24শে জুলাই, কেউ যতই বলুক আমি চেম্বার করি না, কারো বাড়িতে আমি গৃহপ্রবেশে যাই না, আমার কাজ করতে হয়। আমি একমাত্র বিরল, উত্তম শাস্ত্রী একমাত্র, আমাকে দেখে অনুসরণ অনুকরণ অনেকেই করে। একটা দিন কেউ বলতে পারবে না, আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছি মিডিয়ায়, যে উত্তম শাস্ত্রী কোনো একটা অবস্থায় কোনো বাদ দিয়ে কোথাও যে ঘরে বসে আছে না। হ্যাঁ ছিলাম। 2023 সালে 4 সেপ্টেম্বর আমার মাতৃবিয়োগ হয়েছিল। ওই একটা মাস আমি অবস্থায় কাজ করতে পারি, আমি স্বীকার করছি, কারণ মাতৃবিয়োগ তো আগে, মা বাবার চেয়ে তো বড় গুরু কেউ নেই। আমার মাতৃবিয়োগ হয়েছিল বলে আমি একটা মাস আমি বন্ধ রেখেছিলাম। আমার মাতৃবিয়োগ হয়েছিল, এমনি তো 10 দিনের কাজ করতে হয়। তারপর আমি 20 দিন আমার ক্ষৌরকর্ম হলো, মাথা মুন্ডন করতে হলো, ওই জন্য আমি একটা মাস অফ করেছিলাম 2023 সালে সেপ্টেম্বর মাস। তাছাড়া এত বছর দুটো যুগ বাবা, এখন মধ্যে কোনোদিন কার পিছু পা হয় না। আমি দৃঢ়তার সাথে করি, কাজ করি, জোরের সাথে কাজ করি। আমার মা তারা মা আছে, বামদেব আছে, বাবা মায়ের আশীর্বাদ আছে। আমার বাবা মা দুজনেই পরলোক গমন করেছে। বাবা মায়ের আশীর্বাদ আছে, গুরুদেবের আশীর্বাদ আছে, তোমাদের ভালোবাসা আছে। আমি চলে যাচ্ছি, চলে যাবো। তাই আরেকটা কথা বলি, হ্যালো হ্যালো, আরেকটা কথা বলি, অনেকেই দেখবে জ্যোতিষী অনেকটা লোগো থাকে, কি লোগো বলো তো, বিরাট কিছু ব্যাপার, হ্যাঁ হ্যাঁ সব বিরাট কিছু ব্যাপার। সব জ্যোতিষীর একটা করে দেখবে সাইডে কিছু থাকে। আমি উত্তম শাস্ত্রী একমাত্র বিরল, আমার জ্যোতিষতন্ত্রের বাদ দেওয়ার কোনো জগৎ নেই। তুমি কাউকে একটা ফোন করবে, হ্যালো, হ্যাঁ আপনার নাম অমুক শাস্ত্রী বা অমুক মহারাজ, হ্যাঁ আচ্ছা আপনার শুনে একটা ব্যবসা আছে কোনো একটা, হ্যাঁ আছে আছে আছে, কিন্তু আমি উত্তম শাস্ত্রী, আমি জ্যোতিষ ছাড়া করি না। আর 7 দিনে 17 চেম্বার করি না, 7 দিনে 4-5টা চেম্বার করি, এতেই আসে না। যে আসবে বাবা এসো, ব্যাস, নাহলে পারবো না। দাঁড়া, তার প্রমাণ দেখতে পাচ্ছ, বাঁকুড়া হুগলি জেলা কামারপুরতে ফোন করছে, দুর্গাপুরতে ফোন করছে, প্রত্যেকে আমার প্রোগ্রামটা দেখে। তাই আগামী বৃহস্পতিবার তোমার ছেলের জন্য, হ্যালো বাবা, তুমি একটা কাজ করো, তুমি শনিবার মেচেদা চেম্বারে এসো, নিচে ফোন নাম্বার যাচ্ছে। রবিটা একটু ডিস্টার্ব, রবি গ্রহটার সমস্যা আছে, রবি গ্রহটার জন্য একটা কাটাতে হবে। সেটা তুমি চেম্বারে এসো, ছেলেকে আনতে পারলে ভালো হয়, নাহলে 1 কপি ফটো দিয়ে এসো। আর হ্যালো, বাড়িটা নিজের বাড়ি তো? আমার মনে হচ্ছে তোমাদের বাস্তু দিকে ক্ষতি করছে, বাস্তুটা দোষ আছে, কোনো শুভ কাজ কিছু ভালো হচ্ছে না। হচ্ছে একটু বাস্তুর মাটি নিয়ে এসো। জয় মা। শনিবার দিন মেচেদা চেম্বার 4টে থেকে রাত্রি 9টা, 9টা তো হয় না, অনেকক্ষণ চলে, যাক 9টা বলতাম, তাহলে মানুষ বাড়ি পৌঁছবে কি করে। তা আমি বারবার বলি, আমি গর্ব করি, আমি অহংকার করি, অহংকার আমি না, ব্যক্তিগত বলছি না, আমি অহংকার নিয়ে তোমাদিকে নিয়ে করি। আমার শিষ্য ভক্ত শুভানন্দকে নিয়ে অহংকার করি, আর মা তারাকে নিয়ে অহংকার করি, যে মা আমার যেটা পাওয়ার ছিল না তুমি অনেক দিয়েছো মা, আবার দিচ্ছ। টাকা পয়সা না, ভালোবাসা। টাকা পয়সা তো সবাই রোজগার করে, আরে টাকা থাকলে মনুষ্য করা যায় না। টাকা দিয়ে গাড়ি বাড়ি ফ্ল্যাট এসি সব কিনা যায়, মানুষের ভালোবাসা কিনতে পারা যায় না। মানুষের ভালোবাসা কিনতে হলে কি দরকার? মানুষকে মিশতে হবে, কথাবার্তার সংযোগ রাখতে হবে, মানুষের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে। আমি প্রত্যেকটা চেম্বারে যখন যত দূর থেকে, আজকে আমি বলছি তো, আজকে আমার বাড়িতে এসেছিল শুক্রবার 11ই জুলাই, আমি প্রমাণ দিচ্ছি আমি, আমার নাম উত্তম শাস্ত্রী, প্রমাণ ছাড়া কথা বলি না। আজকে 11ই জুলাই শুক্রবার দুপুরে বৃষ্টি হয়েছে, মুর্শিদাবাদ থেকে আমার মা, তাপসী মা, 2 মেয়েকে নিয়ে এসছে। বলে বাবা আমি 2023 সালে এসেছিলাম, আমার জন্য আমি বিরাট উপকৃত হয়েছি, বিরাট কাজ পেয়েছি।
কিন্তু আমার দুটো মেয়েকে আপনি বাঁচান। দু মেয়েকে নিয়ে এসেছিল, আজকে বলতে খারাপ লাগছে, একটি মেয়ে কথা বলতে পারছে না, যাই না গ্রহের জন্য, সেটা পরের কথা। তা 2023 সালে মুর্শিদাবাদ থেকে তাপসী মা এসেছিল, কাজ পেয়েছে বলি, উপকার পেয়েছে বলি, আজকে 11 জুলাই শুক্রবার দুপুর 2টোর সময় আমার বাড়িতে এসছে মুর্শিদাবাদ থেকে। আবার 4টা কটায় শিয়ালদা থেকে লালগোলা নাকি ট্রেন আছে, ওই ট্রেনে রিটার্ন করছে। আমি বললাম, মা তুই সত্যি কথা বলো? তো বলে আমি সত্যি কথা বলছি, আপনার সাথে দেখা করার জন্য এসেছি। আবার দেখুন টিকিট দেখুন, আমার লালগোলায় টিকিট আছে, লালগোলা ট্রেন একটা আছে না মুর্শিদাবাদ, হাওড়া না শিয়ালদা যাই না, বলে গেল। কেন? তা মুর্শিদাবাদ জ্যোতিষী নেই, ঘরে বাইরে গলিতে পথে সব তো জ্যোতিষী ছড়াছড়ি, না যাবে না। আরে যে মানুষটাকে চিনে 2023-এ তাপস এসে যা উপকার পেয়েছে, সে আমাকে ভুলতে পারে? আমি বললাম, মা আর মুর্শিদাবাদ তোমাকে এত কষ্ট করে বেলা আসতে হবে না, তুমি তারাপীঠে এসো। কবে আসবে? 24 জুলাই। কোন বার? বৃহস্পতিবার। কোথায় আসবে? ভারতীয় স্টেট ব্যাংকের সামনে আদর্শ লজ। আমি রাত্রে যজ্ঞ করব তারাপীঠ মহাশ্মশানে। আমার একটা যজ্ঞের স্থান আছে, যেটা বামদেব যেখানে সমাধিস্থল, বামদেবের সমাধিস্থল, ওখানে আমি যজ্ঞ করি। ওই জায়গাটা কেউ আমি ছাড়া কেউ করে না, মানে আমাকে দিয়ে রাখে। ওখানকার তারাপীঠের কর্তৃপক্ষ আমাকে ওই জায়গাটা করে রাখে, যে উত্তম শাস্ত্রী এই জায়গাটা বাধা আছে, তা যে অবস্থায় যেতে পারি না অন্য কাউকে দিয়ে দেয়। কিন্তু এই বামদেবের সমাধিস্থলে একদম আমি যজ্ঞ করব। আগামী 24 জুলাই বৃহস্পতিবার, শ্রাবণ মাসে চিতালগী অমাবস্যা, শ্রাবণ মাস চিতালগী অমাবস্যা, তারাপীঠ মহাশ্মশানে হোম যজ্ঞ আহুতি বিশেষ ক্রিয়া। প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা দেবদেবী আছে, বলছি ফোনে কে আছে? হ্যালো, হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে বাসুদেব আচার্য বলছি। জয় মা। ফোনটা কাটনি কেন? ফোনটা কাটনি কেন? আমি যখন কথা বলছিলাম তুই তো ফোনটা কাটতে পারছে, বলে আমার কথাটা শুনছিলে, হ্যাঁ স্যার। তাহলে আমার কথাটা ভালো লাগছে। হ্যাঁ স্যার। যদি একটা টিভিতে কোনো একটা মুভি দেখো, সেই মুভিটা যদি ছবিটা দেখো, নিশ্চয়ই ছবিটা দেখলে তুমি দেখবে না চ্যানেলটা ঘুরিয়ে দিবে তো। হ্যাঁ স্যার। কই বাস্তব? তাহলে বাস্তব না। বাস্তব স্যার। তুমি একটা টিভিতে সিরিয়াল দেখছো বা একটা টিভিতে মুভি দেখছো, সিনেমা দেখছো, যদি সিনেমাটা তোমার পছন্দ না হয় বা সিরিয়ালটা তুমি চ্যানেলটা ঘুরিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ। বাস্তবটা, তুমি একটা নিউজ দেখছো, সেই নিউজটা তোমার পছন্দ না, তুমি একটা অন্য চ্যানেলে চলে যাবে। যাবো যাবো। তাহলে আমি যখন কথাটা বলছিলাম, তুমি 2 মিনিট দেখছি 2 মিনিট 17 সেকেন্ড তুমি ফোনটা ধরে বসেছিলে। কেন বসেছিলে? মানে আমার কথাটা তোমার ভালো লাগছে, হ্যাঁ স্যার, অবশ্যই। আমাকে পছন্দ তোমার, অবশ্যই স্যার। তাহলে এখানে প্রমাণ হলো যে উত্তম সাথী কি জিনিস। হ্যাঁ স্যার। জয় মা। বলো মুর্শিদাবাদ। হ্যাঁ স্যার। এই তো আজকে এলো তো মুর্শিদাবাদ। 11 জুলাই বাসুদেব, 11 জুলাই আজকে শুক্রবার আমার বাড়িতে এসছে না, মুর্শিদাবাদ থেকে এসছে তাপসী মা। 24 জুলাই আমার বাড়িতে তারাপীঠে আসবে। বলো বাসুদেব আচার্য। হ্যাঁ, বাসুদেব আচার্য। জয় মা। ডেট অফ বার্থটা বলো। 15 আগস্ট 1990। 15 আগস্ট। 15 আগস্ট 1990। আরে 50 না, 15 আগস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরে হ্যাঁ। বাবা, বাহ, বিখ্যাত দিক। বাসুদেব নাম, বাসুদেব কার নাম বলো তো? নারায়ণের। হ্যাঁ, হরে মুরারি তবু কৈট ভারিণী গোপাল গোবিন্দায় নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, তুমি গো গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নম বাসুদেবায় নম, নম নারায়ণ শ্রী বিষ্ণবে নম, নম শ্রীকৃষ্ণায় নম। বুঝা গেল বাসুদেব? হ্যাঁ স্যার। 1990, 10 বছর, এদিকে 25, 35, 36। বেশ, বিয়ে করেছো? না স্যার। হ্যাঁ, হলো। আর প্রমাণ দিতে চান? দর্শক বন্ধু প্রোগ্রামটা দেখছেন, মুর্শিদাবাদ থেকে ফোন করলো, বাসুদেব ফোন করছে, এখনো ফোনে আছে, 2 মিনিট 17 সেকেন্ড ফোনটা ধরেছিল। আমি একটা শুধু নিলাম, একটা কথা বললাম, বিয়ে করেছো? বলে না স্যার। আমি কোনো কর্ম বললাম, আমি অর্থনীতি বললাম, আমি ব্যবসা বললাম, আমি শারীরিক বললাম, আমি মানসিক বললাম, কিন্তু আমি একটা কোশ্চেন করেছি, কি বিয়ে করেছো? বলে না স্যার। কি ঠিক বললাম? ঠিক বলেছেন স্যার। কি করে বললাম? কি করে বললাম? কি করে বললাম? আপনি তো স্যার সবই জানেন। কি করে জানবো? আমি কি ভগবান নাকি? আমাকে সবাই বলে আপনার প্রোগ্রাম মানে প্রসাদ। আমি প্রসাদ? বলে হ্যাঁ, আমরা ঠাকুর মন্দিরে যাই, পুজো দিই, সেটা তো প্রসাদ দিই। হ্যাঁ নাও। বলে আপনার প্রোগ্রাম ইউটিউবে যা দেখি আর আপনার যা মিডিয়ায় প্রোগ্রাম দেখি, আপনার প্রোগ্রামটা হচ্ছে আমাদের হাতের প্রসাদ। তার প্রমাণ আমাদের ল্যাপটপ আছে? না। কোনো কিছু আছে? না। তন্ত্র।
আমি জ্যোতিষ এবং তন্ত্র 5 পাতা হলেও জানি, 5 পাতা হলেও জ্যোতিষটা জানি, আর তন্ত্র তো বলতেই হবে না। বাঁকুড়া জেলার জয়রামবাটি অন্তর্গত হাঁসলডিয়া গ্রামে মুখার্জি পরিবারের ওখানে আমি দীক্ষা নিয়েছি। তন্ত্রটা আমি একটু হলেও জানি, ওই জন্য আমার এই তন্ত্র শক্তি জ্যোতিষটা 5 পাতা হলেও জানি। সবাই অনেকেই বলে আমি বিরাট, আমি জ্যোতিষ জগতে জাহাজ, আমি জ্যোতিষ কিংবদন্তি, আমি জ্যোতিষ জগতে বিরাট কিছু, আদৌ কিছু না। আরে যে বেশি বলে না তার মধ্যে কোনো যোগ্যতা নেই। আমি উত্তম শাস্ত্রী বলছি, যে বেশি বলে যোগ্যতা নেই, কাজটাই প্রমাণ। বৃক্ষ তোমার নাম কি, ফলের পরিচয়তে বলবো কেন? আমাকে এখনো সবাই প্রশ্ন করে, বাবা তুমি তোমার প্রোগ্রামগুলো বন্ধ করো কেন? বলে তুমি বলো জ্যোতিষ জ্ঞান ভিক্ষুক, ছোট, তুমি ছোট, তুমি জ্ঞান ভিক্ষুক। হ্যাঁ রে বাবা, মা আমি জ্ঞান ভিক্ষুক, আমি ছোট, আমি বড় হতে চাই না, আমি সবাই মাঝে থাকতে চাই। সবাই খবর নিই, সব জ্যোতিষ বন্ধুদেরকে বলি কেমন আছে গো, কি ব্যাপার গো, সব চলছে তো? আজকে আমি গর্ব করে বলি কলকাতা শহরে অনেক আচ্ছা আচ্ছা জ্যোতিষ আমাকে দীক্ষা নিয়েছে। আমি নাম করছি না, দীক্ষা নিয়ে কাজ করছে, কাজ করুক, যাক আমার গর্ব যে আমাকে দীক্ষা নিয়েছে। হ্যাঁ বলো, বিয়েটা করছো না কেন? এটা হচ্ছে না। হবে কি করে? বিয়েটা তো হতে হবে, বিয়েটা করতে হবে তো। বিয়ে করার চিন্তা ভাবনা করতে হবে, কর্মের জায়গাটা ঠিকঠাক থাকতে হবে, অর্থনীতি ঠিকঠাক থাকতে হবে। 36 বছর বয়স হয়ে গেল, বিবাহযোগ্য ছেলে তোমার মধ্যে সে ভালো জিনিস, কিন্তু হচ্ছে না। একটা কথা বলবো বাসুদেব, বলুন। পুজো পাঠটা করো, আচ্ছা পুজো পাঠটা করো। শনিবারটা নিরামিষ খাও, শনিবার দিন একটু ওই নিরামিষ খাও, শনিবার দিন একটু ওই কালো জাতীয় একটু কুকুর বিড়াল ছাগলকে খাবার টাবার দাও, ঠিক আছে? আর একটা কাজ করো, তুমি শনির প্রতিকারটা করো, তো শনির প্রতিকারটা করো। আমি তুমি দেখতে পাই তোমার শনির প্রতিকারটা গোলমাল যাচ্ছে, তোমার শনিটা খারাপ চলছে। হ্যাঁ ঠিক ঠিক, শনির মেসেজ করছি, আমি মেসেজ দিয়েছি আমাকে। হ্যাঁ কি বলছেন, শনিটা খারাপ যাচ্ছে? আমি বলতে পারছি তোমার শরীরটা খারাপ। তুমি একটা কাজ করো, হ্যালো, হ্যাঁ স্যার। নিচে ফোন নাম্বার যাচ্ছে, হ্যাঁ নিচে ফোন নাম্বার যাচ্ছে। 24শে জুলাই, ডেটটা কবে? 24শে জুলাই। বৃহস্পতিবার, হুম। গুরুবার, মা তারার বার, ভারতীয় স্টেট ব্যাংকের সামনে আদর্শ লজ, আচ্ছা স্যার। ভারতীয় স্টেট ব্যাংকের সামনে তারাপীঠ আদর্শ লজ, 24শে জুলাই বৃহস্পতিবার, শ্রাবণ মাস। কার মাস? শ্রাবণ মাসটা কি বলে থাকে, কোন মাস বলে, কি কার নাম বলি? শিবের। বাবা মহাদেব। হুম। নম শিবায়, 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 নম শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, ভোলে বাবা পার করেগা। শ্রাবণ মাসে 24শে জুলাই চিতা লগি অমাবস্যা। তুমি মুর্শিদাবাদ থেকে আমার মাওরা সবাই আসবে, যাদের বাঁকুড়া, বিষ্ণুপুর, দুর্গাপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, সাঁইথিয়া, রামপুরহাট, আসানসোল, তাদের জন্য প্রত্যেকের বুকিং থাকছে কবে? 24শে জুলাই বৃহস্পতিবার, ভারতীয় স্টেট ব্যাংকের সামনে আদর্শ লজ, শ্রাবণ মাসে চিতালগে অমাবস্যা। ওই দিন 12টা 1টার মধ্যে ঢুকে যাও, প্রত্যেকের সাথে কথাবার্তা বলে নেবো। তারপর আমি চলে যাব রাত্রি 10টা গতে মহাসজারে, সারা রাত যজ্ঞ হবে, সারা রাত তারাপীঠ মহাশয় যজ্ঞ থাকতে হবে। একটা দিন বাবা টাইম দিতে হবে। যদি কিছু পেতে চাও, কথাটা বোঝা গেল বাসুদেব? আচ্ছা। যদি কিছু পেতে চাও, উপকৃত হতে চাও, সেই মনন চিন্তন নিয়ে এসো। টাকা পয়সা পাওয়ার চিন্তা করো না। টাকা পয়সা নিয়ে গাড়ি বাড়ি সব তো এত সব কিছু করলে, একটু মায়ের কাছে উৎসর্গ করো, একটু দান ধ্যান করো, একটু পুজো পাঠ করো। আমি বারবার যজ্ঞ কি করতে পারে, যজ্ঞ পাপের ভাগ থেকে কমিয়ে দেয়। এই যে অশুভ যে গ্রহ দোষ, বাস্তু দোষ, এগুলো সব কাটাতে হয়। এসো বাবা, যোগাযোগ করো, ফোন নাম্বার যাচ্ছে, ফোনে যোগাযোগ করো। আর কি বলবো? দেখো, আমার কাছে আসতে হবে সেটা বড় কথা না, আমার কাছে যে আসতে হবে না, যে যার নিজের পছন্দের মতো জ্যোতিষী তান্ত্রিক কাছে যান। কিন্তু আমি জানি সে ঘুরে ফিরে আমার কাছেই আসবে, তা প্রমাণ আমি জানি। সে ঘুরে ফিরে সে আমার কাছে আসবে, এতগুলো কাগজ নিয়ে আসবে। কি হয়েছে বাবা? মা কি হলো গো? বলে এতজনের কাছে গেছি বাবা, সব ফেল। হ্যাঁ গেছি, সব চেম্বারে গেছি, এই সপ্তাহ না, তারপর সপ্তাহ, তারপর সপ্তাহ, তারপর সপ্তাহ, কাগজ দেখাচ্ছে। আবার 1.5 মাস পর 2 মাস পর যাচ্ছি, বলছে আবার ভিজিট লাগবে, আবার বলছে এই করতে হবে সেই করতে হবে, আবার প্রতিকার। বাবা আর হবে না, দেখলাম যে আপনি ছাড়া কিছু হবে না। বিকল্প যদি থাকে তো আপনি আছে বাবা, তুমি আছো। যদি বিকল্প হতে হয়, আমি একটা বিকল্প। আর আমি বললাম আমি একজন কৃষক, আমি ধান, আমি গম, আমি আলু, আমি শস্য রোপণ করি। যদি সে শস্যটা আমার বাড়িতে চলে আসে, এটা কৃষকের সার্থকতা। আমি কৃষক, আমি কৃষকের কাজটা করি। আমি মানুষকে পরিষেবা দিই, পরিষেবা না দিলে কিছু হয় না। ওই সব বড় বড় কথা বললে না, আমি সব জানি, সব বড় বড় কথা বলে, আদৌ কিছু না।
কামাখ্যা গেলাম অম্বুবাচী, কটা জ্যোতিষী দেখলাম আমি জোর করে বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, কটা জ্যোতিষী দেখলাম। সব পত্র পত্রিকায় যদিও খুব কম বিজ্ঞাপন থাকে, তবু যদি থাকে সব দেখছি যে বিরাট ব্যাপার সব কামাখ্যা, কাউকে দর্শন পেলাম না। আর আমার ইউটিউবে দেখবেন আমি পাঠিয়ে দিয়েছি সব, ইউটিউবে শ্রী উত্তম শাস্ত্রী কামাখ্যায় 2025 সালে আমি অম্বুবাচী গিয়েছিলাম বলে দিয়েছি, কটা জ্যোতিষী দেখলাম। এই এ পাড়ায় ও পাড়ায় গলিতে গালিতে সব জায়গায় জ্যোতিষীর 6 লাখ, কিন্তু কাজে কিছু নেই। সব বড় বড় সব বিরাট এত বড় দাঁড়িয়ে আর এত বড় চুল লাগিয়ে যদি সব হয়ে যেত, একটা কথা বলি বলতে গেলে খারাপ লাগবে, সবাই যদি এত বড় দাঁড়িয়ে থাকলে সবাই রবীন্দ্রনাথ হয় না। বললাম তো, এত বড় দাঁড়িয়ে থাকলে সবাই রবীন্দ্রনাথ হয় না। রবীন্দ্রনাথ একজনই হয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ। ওই দাঁড়িয়ে থাকলে রবীন্দ্রনাথ হয় না। কিন্তু সব আজ কি বলবো, সব বিরাট বড়। ঠিক আছে, কাজ করুক। হ্যালো, নমস্কার স্যার, জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছো? জাঙ্গিপাড়া। কোথায়? জাঙ্গিপাড়া তারকেশ্বর লাইন। আরে বলতে হবে না, জাঙ্গিপাড়ার নাম বলবো? নাম বলবো? আমি উত্তম শাস্ত্রী, হুগলি জেলা জাঙ্গিপাড়া, চণ্ডীতলা, ডানকুনি, এগুলো বলতে হবে না। সৌরিন, কৃষ্ণেন্দু, হ্যাঁ, অমল, হ্যাঁ, তারপর তোমার এই আমার বলে যাচ্ছি, দাঁড়াও ওই তোমাদের মোসার বাজারে রাসায়নিক দোকান, মোসার বাজারে রাসায়নিক দোকান, সঞ্জীব সাধুকা, সম্পা সাধুকা, তুতুল সাধুকার মেয়ে, ও সব আমার জানা বাবা, আর বলতে হবে না। আমি এত বছর আছি বাবা, জাঙ্গিপাড়া চিনবো না? বলো কার সমস্যা? আমার নিজের স্যার। নামটি বলো। সৌরভ হালদার। সৌরভ? হ্যাঁ। সৌরভ গৌরব, তাহলে সৌরভ তো সৌরভ আলোকিত হবে, ব্যাস। ডেট অফ বার্থ কত? 16/12/1997। 16/12/1997। হুম। 28 বছর। কি করছো এখন? এখন তো স্যার এই প্রদীপ করছি পড়াশোনার জন্য। 28 বছর এখন কি পড়ছো তুমি? ওই প্রাইভেট সরকারি চাকরি পরীক্ষা। হ্যাঁ, মানে সরকারি চাকরি প্রিপারেশন, তাই তো? হ্যাঁ। কি তোমার তো অনেকগুলো যোগাযোগ আসছে বাবা, কিন্তু হচ্ছে না তো, কেটে যাচ্ছে তো। হচ্ছে না তো, কেটে যাচ্ছিল। হওয়া কাজটা বাধা হচ্ছে, মানসিক ডিপ্রেশন হয়ে যাচ্ছ। তোমার মধ্যে যথেষ্ট প্রতিভা আছে, ট্যালেন্ট আছে, কাজে লাগছে কই? হ্যাঁ সৌরভ? মাথা যন্ত্রণা নিয়ে। হ্যাঁ, মাথা যন্ত্রণা নিয়ে অনেকদিন ভুগছি বছর চারে। এই দেখো হলো। তাহলে কেন হচ্ছে বাবা, এটা তো বিরাট একটা ব্যাপার আছে, আসতে হবে, ফোনে হবে না। সৌরভ, যদি আমাকে পছন্দ হয়, আমার নাম উত্তম শাস্ত্রী, মনে করে রাখো। যদি আমাকে পছন্দ হয়, ইউটিউবে দেখবে শ্রী উত্তম শাস্ত্রী, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে। এবং যদি পছন্দ হয়, একটু কষ্ট করে আসতে হবে। ডেটটা বড় কবে? আগামী 24-এ। কত ডেটটা দেখছো? আর দেখ আমি দুটো চলে এসেছি। 24শে জুলাই বৃহস্পতিবার, শ্রাবণ মাসে চিতালগে অমাবস্যা যোগ, তারাপীঠ মহাশ্মশানে। এরপর আমি যে কি কাজটা করব দেখাচ্ছি, প্রত্যেককে আমি বলছি। এতক্ষণ প্রোগ্রামটা আমার দেখলেন, এবারে যে চিতালগে অমাবস্যায় কাজটা করব, সেই প্রোগ্রামটা এবারে দেখুন। জয় মা। হ্যাঁ, এই যে দেখছেন, এটা পড়লাম কেন? আমি যখন আজকে প্রোগ্রামটা করি 10 মিনিট আগে ধরে পড়ি না, এখন পড়লাম কেন? তন্ত্রমতে কাজ করতে হয়। যখন তন্ত্রমতে এই কাপড়টা আমরা বাঁধি যজ্ঞের মাধ্যমে, যে আমরা কাজটা করি তন্ত্র, আপনি 14 তলা বিল্ডিংয়ে উঠবেন, 17 তলা বিল্ডিংয়ে উঠবেন, 22 তলা 23 তলা বিল্ডিংয়ে উঠবেন, সিঁড়ি দিয়ে উঠতে আপনার প্রচন্ড কষ্ট হয়, এর হবেই। আজকালকার প্রত্যেকটা মানুষের সুগার, বাতের, থাইরয়েড সমস্যা আছে, মহিলাগত গুপ্ত রোগ থাকে, কারো হাঁপানি থাকে, বয়স্কদের মানুষদের হাঁপানি, শ্বাসকষ্ট থাকেই। তখন আমরা কি ইউজ করি? লিফটটা দিলে 1 মিনিটের মধ্যে আমি তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছে 22 তলা 24 তলা ফ্ল্যাটে। কিন্তু যদি আপনি 24 তলা পৌঁছতে গন্তব্যস্থলে যান, সেখানে আমাকে সিঁড়ি দিয়ে বইতে হবে, অনেকটা কষ্ট হয়। এই তন্ত্রে কি করে? জ্যোতিষ, তবে এখনো বলছি বিজ্ঞানসম্মত জ্যোতিষের মধ্যে কোনো কিছু কাজ হয় না। বিজ্ঞান জ্যোতিষ ছাড়া কোনো কথা হয় না। জ্যোতিষ এমন একটা পথপ্রদর্শক, জ্ঞানের ভান্ডার। জ্যোতিষ হচ্ছে আমাদের নির্মল বেদের স্বচ্ছ চক্ষু, কিন্তু এটা মনে রাখতে হবে, তন্ত্রে কিন্তু অসাধ্য সাধন করে। আপনার প্রচন্ড শত্রু, গুপ্ত শত্রু, কাজ করতে পারছেন না, পড়াতে ক্ষতি করছে, তন্ত্রে কাজ করুন। তন্ত্র হচ্ছে গুরুমুখী বিদ্যা, এখানে তন্ত্র প্রয়োগ করুন। কেউ আপনার বাণ মেরেছে, কেউ উচাটল তন্ত্র ক্রিয়া করেছে, কেউ ক্ষতি করে গেছে, কেউ বিদ্বেষণ করে গেছে, কেউ মারণতন্ত্র কাজ করে গেছে, কেউ জ্বালাবান মেরে গেছে, কেউ অশরীর শক্তি ঢুকিয়ে দিয়েছে। আছে তো? নেই তো নেই, ভূত তো আছে, সবাই বলে। আমি জানি না ভূত আছে বলে,
কিন্তু এর থেকে বেরিয়ে আসার জন্য তন্ত্রে কাজ করতে হয়। তার জন্য 24শে জুলাই বৃহস্পতিবার শ্রাবণ মাসে চিতালগী অমাবস্যা যোগে তারাপীঠ মহাশ্মশানে বিশেষ যোগ্য। একটা ফোন এসছে। হ্যালো, হ্যালো, নমস্কার আঙ্কেল। জয় মা জয় মা জয় মা। কোথা থেকে বলছো বাবা? জয় মা জয় মা জয় মা। আমি বলছি কাপড় কাছে মঙ্গলকোট। কোথায়? মঙ্গলকোট। বর্ধমান? না, কাটোয়া। কোথায়? কাটোয়া কাটোয়া। কাটোয়া মানে তো বর্ধমান জেলা। ও হ্যাঁ, বর্ধমান। আরে কাটুয়া, মঙ্গলকোট, আসানসোল, দুর্গাপুর, রামপুরহাট, তারাপীঠ, আসানসোল, বহরমপুর, মুর্শিদাবাদ, এগুলো আমাকে আর বলতে হয় না, সব আমার কাছে আসে বাবা। বলো কি বলো, কার সমস্যা? আমার মেয়ের। মেয়ের নাম বলো। দেবিকা হাজরা। দেবিকা? বাহ, হ্যাঁ। দেবিকা হাজরা। ডেট অফ বার্থটা বলো। 25/7/2002। 25 আগস্ট। 25/7 জুলাই। 25শে জুলাই 2008। না, 2002। 2002, আচ্ছা হ্যাঁ 2002। বেশ, বলো টাইমটা কটায়? তাই তো সকাল 11টা। সকাল 11টা। 2002 বলে তো 8 হচ্ছে 10, 15, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 প্লাস। কি মেয়ে পড়াশোনা কত করেছে? গ্র্যাজুয়েশন। তারপর চাকরি করছে? না, চাকরি করেনি। আমার মেয়ের করেছি এই আমরা 6 মার্চ বিবাহ দিয়েছি। এবারে আমি জানতে চাইছি যে মেয়ের বিবাহিত জীবন কেমন যাবে। 6 মার্চ মানে 2025 সাল? 2025 মার্চে। মার্চে 25 সালে বিয়ে দিয়েছো মানে মার্চ এপ্রিল মে 4 মাস বিয়ে হলো তো। হ্যাঁ হ্যাঁ। আমি ঠাকুরের কাছে মা তারার কাছে প্রার্থনা করতে দাম্পত্য জীবন সুখী হোক। আর কি জানতে চাও? এবারে দেখো, যদি এবারে ওদের আগামী দাম্পত্য স্বামী স্ত্রীর অ্যাডজাস্ট বা কতটা মেনে নেবে, কতটা মানিয়ে নেবে, সেটা জন্য সহজে যোগাযোগ করতে হবে বাবা। তবে একটা কথা বললাম, আমি আশীর্বাদ দিলাম। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ। আমি আশীর্বাদ দিলাম ওদের দাম্পত্য জীবন ভালো হোক, কিন্তু আমি নেগেটিভটা বলবো না। নেগেটিভ বলতে পারছি ইন্টারভিউ দিয়েছি, চাকরি দেখি হওয়ার। ওই যে বললাম ওদের জন্য আসতে হবে। 25শে জুলাই, এই সরি 24শে জুলাই, ডেটটা মনে রাখো। 24শে জুলাই বৃহস্পতিবার শ্রাবণ মাসে চিতালগী অমাবস্যা তারাপীঠ মহাশ্মশানে হোম যজ্ঞ করব। প্রত্যেককে আমি আমন্ত্রণ করছি। আমি এর জন্য আগের থেকে প্রোগ্রামটা করছি। আপনারা প্রত্যেককে আসুন, তারাপীঠ ধামে দেখে যান, আমার ক্রিয়াটা দেখুন। অনেকে অনেক কাছে দেখেছি জ্যোতিষ কাছে আহুতি দিয়ে এসছে, আমার কাছে এসে নেই, তুমি তো লাল টিপ পরে আছো, কপালে তো কাপড় বেঁধে, তুই আমার কাছে এসছো কেন? বলে আমি গিয়েছিলাম, যোগ্য দিলাম, কিন্তু আমি খুশি হলাম না। আপনার যা কণ্ঠস্বর, আপনার যা মন্ত্র শুনলাম, না না, আমার মনটা বলছে আপনার কাছে আহুতি দিই। আমি উত্তম শাস্ত্রী বলছি, তারাপীঠে অনেকের কাছে যজ্ঞে আহুতি করে আমার কাছে আহুতি দেয়, কিন্তু আমার স্টাফ বলে আপনি তো আমার কাছে আসেন না। মানে আমার যে সেক্রেটারি থাকে, আমার কাছে 5-6 জন তো থাকে, বলে আপনি তো আসেন না। বলে আসি না ভাই, কিন্তু ওনার যা মন্ত্র শুনলাম, ওনার যা যোগ্য দেখছি, এটা আমি যার কাছে গেছি তার কাছে পেলাম না। আমি বলছি একটু যদি আহত দিতে, বলে দেখো আহত দিতেই পারে, সেটা যেরকম ব্যাপারে, কিন্তু কথা বলা সম্ভব না। আমি বললাম দেখো, আমি তো তারাপীঠ শ্মশানে যোগ্য করছি বাবা, মা, আমি তো আর পিটিশন বা কোনো প্রতিকার বলতে পারি না, তুমি এসছো আহুতি দাও। অনেকের কাছে ঘুরে এসে আমার কাছে আহুতি দেয়, আমি গর্ব করে বলছি। তাই আগামী 24শে জুলাই আমার সকল শিষ্য ভক্তদের উদ্দেশ্যে একটা কথা বলি, শ্রাবণ মাস প্রত্যেকেই 4টে অমাবস্যা যে পড়ছে, 4টে সোমবার, সবাই মানবেন, নিরামিষ খাবেন, বাবা মহাদেবের পুজো দেবেন। যাদের কাল সর্প যোগ, যাদের মাঙ্গলিক যোগ, যাদের কাল সর্প দোষ, যাদের মাঙ্গলিক দোষ, তারা বিশেষত কিন্তু শ্রাবণ মাসের সোমবারটা অবশ্যই নিরামিষ আহার করবে। বাবার মাথায় দধি দুগ্ধ ঘৃত মধু দিয়ে পুজো দেবেন। প্রত্যেকেই ভালো থাকুন। ডেটটা মনে রাখুন, 24শে জুলাই বৃহস্পতিবার শ্রাবণ মাস চিতালগী অমাবস্যা তারাপীঠ ধামে মহাশ্মশানে মহাযজ্ঞের আয়োজন করেছি। প্রত্যেককে সাদর আমন্ত্রণ। বাঁকুড়া, বিষ্ণুপুর, দুর্গাপুর, পুরুলিয়া, আসানসোল, বহরমপুর, মুর্শিদাবাদ, সাঁইথিয়া, রামপুরহাট, প্রত্যেকের জন্য তারাপীঠে পাবেন। ভারতীয় স্টেট ব্যাংকের সামনে আদর্শ লজ। 24শে জুলাই বৃহস্পতিবার শ্রাবণ মাসে চিতালগী অমাবস্যা। এই অমাবস্যাটা বলছে চিতালগী অমাবস্যা।
ওই দিন মহাশ্মশানে মহাযজ্ঞ হবে, বিশেষ বিশেষ ক্রিয়া করব। ভালো থাকুন সবাই, বলুন জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। হর হর মহাদেব, নমঃ শিবায়, নমঃ। জয় মা।